কলকাতার নিউ মার্কেটে আগুনের ঘটনার পর কেটে গেছে এক সপ্তাহ। ওই অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অগ্নি সুরক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ ওঠায় সরকারের নির্দেশে একের পর এক প্রায় ৩ শতাধিকের বেশি আবাসিক হোটেল, গেস্ট হাউসে তালা পড়েছে, যার মধ্যে নিউ মার্কেট এলাকাতেই রয়েছে প্রায় ১৫০রও বেশি হোটেল। এ কারণে হয়রানির শিকার হতে হচ্ছে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের। আর সচল থাকা ৮-১০টি হোটেল ঘুরে বেড়ানোর পরেও মিলছে না থাকার জায়গা। হোটেল রুম পেলেও ভাড়া বেশি। বিপদে পড়ে দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন অনেক বাংলাদেশি। হোটেল পাওয়া গেলে আমরা ফুটপাতে বসে থাকতাম না, হোটেলেই উঠতাম। পেশেন্টের সার্জারি হয়েছে, পেশেন্ট নিয়ে এদিক সেদিক হোটেল খোঁজা কষ্ট হয়ে যাচ্ছে। বুধবারই সকাল থেকে এমন চিত্র দেখা গেছে মার্কো স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট সহ নিউ মার্কেট চত্বরে। এক রাত কাটানোর পর সকালেই বলে দেওয়া হচ্ছে হোটেল ছাড়তে হবে। এমন অবস্থায় রোগীকে পরিবারের সাথে ফুটপাতে বসিয়ে হোটেল খুঁজছেন অন্য সদস্যরা। হোটেল পাচ্ছি না, সমস্যা না। বলছে একটা হোটেলে উঠছি, কালকে 12টা বাজে হোটেল থেকে বের করে দিয়েছে, 1000 ভাড়া 2000 রুপি নিচ্ছে। হোটেলে তো মিডিয়া তো দেখলাম যে হোটেল 200 হোটেল ছিল তালা মারা বলে। হোটেলের তো ক্রাইসিস, বাংলার অনেক বাঙালি বলল যে আমরা রাস্তায় দাঁড়াই আছি এই কারণে। গতকালকের আগের দিন আসছি, এক লোকের সাথে কন্ট্যাক্ট করছি, কত হোটেল, 700 টাকা। হোটেলে গেছি 1300 টাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। হোটেল পাওয়া গেলেও আগের চেয়ে ভাড়া বেড়েছে কয়েক গুণ। তাই ভারতে চিকিৎসা করাতে আসা বহু বাংলাদেশি জানেন না রাতে কোথায় আশ্রয় নেবেন। অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় মালপত্র রেখে খুঁজছেন থাকার জায়গা। আমরা আগে এসে থাকছি হলো এসি রুমে 800 টাকা করে, এখন 1500-1600। এখন আসলে তো বিড়ম্বনা, এখন আর খুঁজায় পাচ্ছি না। হয়তো খাবার খাবো আবার চেষ্টা করবো, কোথায় চেষ্টা করবো। দীর্ঘ টানা 2 বছর পর গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এ ঘোষণার পর মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেট এলাকায় ব্যবসা সচল হলেও এই হোটেল বন্ধের সিদ্ধান্তে ফের মন্দায় পড়েছেন হোটেল মালিকরা। পুলিশ এসে, কার্পোরেশন এসে, ফায়ার এসে গেস্টটাকে বের করে দিবে, তাহলে একটা হোটেলের রেপুটেশন তো শেষ হয়ে যাবে। সেই জন্য বসে আছি। এখন দেখেন গভর্নমেন্ট কি নির্ণয় নিচ্ছে, আমাদের অপেক্ষাতে আছে। 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে সোহাগ পরিবহন, শিবলি পরিবহন, গেলেন পেটু থেকে আসে, তারপরে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে কিভাবে আগে আমি ফ্রেশ হবো, এটা তো उसका फर्स्ट प्रायोरिटी होता है। ওটা ही नहीं पावा जाएगा तो वो हमारा देश का रिस्पांस क्या रहेगा इंटरनेशनल रिपोर्ट में। তাই এত কিছুর পরেও প্রশ্ন একটাই, নিউ মার্কেটের হোটেল ব্যবসা আবার স্বাভাবিক হবে কবে? ব্যবসায়ীদের অভিযোগ, সরকার হোটেলে তালা ঝুলিয়েই খালাস। এগুলোর সচলের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নেই। দীপক দেবনাথ, এখন কলকাতা।